আজকে আমরা সব বন্ধু মিলে তাল পাড়তে গেলাম। তো হ্যালো গাইস, যেহেতু এখন গাছে বড় বড় তাল ধরে গেছে, তাই কিন্তু আমরা সবাই মিলে ঠিক করলাম তাল পাড়তে যাব। তাই সেই মোতাবেক কিন্তু আমরা সবাই মিলে তাল পাড়তে বেরিয়ে গেছিলাম। আর যেহেতু এখন আমাদের এদিকে গত 7 দিন ধরে বৃষ্টি হয়েছিল, তাই আজকে কিন্তু বৃষ্টিটা থেমেছে। আর দেখতে পাচ্ছ ওই বৃষ্টি থামার কারণে প্রকৃতির সৌন্দর্যটা একবার ভেসে উঠেছে। আমরা তাল গাছের কাছে যাওয়ার আগে কিন্তু আমাদের একটা ভাই কিন্তু তাল পাড়তে লেগেছিল। ও কিন্তু অনেক আগে গিয়ে কিন্তু তাল পাড়ার চেষ্টা করছিল। আর যেহেতু এখন এই গাছটা অনেক মোটা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে বলে তারা কিন্তু গাছে উঠতে পারছিল না। তাই ওরা কিন্তু পাশের গাছ থেকে উঠে কিন্তু ওরা লগাতে পারার চেষ্টা করছিল। সত্যি বলতে তাল কিন্তু লগাতে পারা একদম অসম্ভব ব্যাপার। তাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু একটা কাঁদি ওরা নামাতে ছিল, আর একটা কাঁদিতে কিন্তু ওরা ছিল। আর সত্যি বলতে আমরাও 12 জন ছিলাম, আর সবারই ভাগে কিন্তু একটা করে তাল পড়েছিল। আর এখন যে তালটা কাটছে সেটা হচ্ছে আমার মামা, কিন্তু ও খুব সুন্দর তাল কাটতে পারে। সেই তালটা কিন্তু কেটে আমাকে দিল। আর এই গাছে কিন্তু প্রথম আমরা ফার্স্ট টাইম তালটা খাচ্ছি। আর তালটা কিন্তু খেতে খুব মিষ্টি ছিল। আর বেশি তাল পাততে পারিনি বলে কিন্তু আমরা চলে এসেছিলাম আবার আম বাগানের দিকে। আর এখানে কিন্তু আমরা এখন আম খাবো। আর একটা গিয়ে কিন্তু আমরা একটা আম কুড়িয়ে পেয়েছিলাম, আর সেই আমটা কিন্তু আমরা একটা বন্ধু কেটে দিয়েছিল। আর এই আমটা খেয়ে দেখবো যে মিষ্টি কিনা। যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আমরা আবার আম পাড়তে লাগবো। আর কিন্তু এই দেখতে হচ্ছে কত সুন্দর হলুদ হয়ে পেকেছে। আর এই আমটা কিন্তু প্রচন্ড মিষ্টি ছিল। আর তাই কিন্তু আমরা কিন্তু আবার ঠিক করলাম যে আমগুলো বেশি করে পেরে কিন্তু আমরা এক জায়গায় বসে খাবো। আর দেখতে হচ্ছে সেই মোতাবেক কিন্তু আমরা আম পেরে কিন্তু এক জায়গায় বসে সবাই মিলে খাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা কিন্তু যাওয়ার আগে সবাই সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।